গুড মর্নিং। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন কতকগুলি মেডিসিন, যে মেডিসিনগুলি আপনার ভুলে যাওয়ার সমস্যা। অনেক সময় দেখা যায় আমরা ছোট ছোট বিষয়গুলো, যেমন নাম বলতে গিয়ে বা কথা বলতে গিয়ে কি কথা বলছিলাম সেটাই ভুলে যাচ্ছি। তারপর আরো বিভিন্ন যে ভুলে যাওয়ার যে সমস্যা আমাদের কিন্তু ফেস করতে হয়। তো এই সমস্যাগুলো বিভিন্ন কারণে কিন্তু উপস্থিত হয়। তো এই কারণগুলোর করে দিকে আমরা যাব না। তো এমন কতগুলি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি সিমটম অনুযায়ী ম্যাচ করে, অর্থাৎ আপনি ভুলে যাচ্ছেন কোন সময়ে, তার পরিপ্রেক্ষিতে আপনার এই ভুলে যাওয়ার সিনড্রোম যদি ম্যাচ হয় তাহলে সেই মেডিসিনটি গ্রহণ করবেন, দেখবেন দারুণভাবে কাজ হবে এবং আপনার এই শর্ট টার্ম মেমোরি যে লস হচ্ছে, অর্থাৎ আপনি ক্ষণস্থায়ীভাবে কিছু একটা ভুলে যাচ্ছেন, এইটা কিন্তু ঠিক করবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই বিস্মৃতি পরায়ণতা বা ফরগেটফুলনেস, এইটা কিন্তু বিভিন্ন কারণে আসে। আজকে সেই কারণগুলিতে যাব না, শুধু ইম্পর্টেন্ট সেই সিনড্রোম বেসে কিছু মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি খুব কার্যকরী এবং খুব ইফেক্টিভ। এই সমস্যার প্রথম যে মেডিসিন সেটি হলো থুজা। থুজা আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, আমাদের সেলের যে ওভারগ্রোথ সেটি কমায়, এর পাশাপাশি আপনার দুর্বল মেমোরিকে কিন্তু স্ট্রং করে। থুজাতে দেখা যাবে যে সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠলেন, তারপরে দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে একটা সাময়িক মেমোরি লস হয়ে গেল, মনে হচ্ছে অনেক কিছু ভুলে গেছেন, এরকম একটি পরিস্থিতি তৈরি হবে। তো বা রাত্রে যা ঘটেছে আপনি মনে হচ্ছে ভুলে গেছেন, বা এখন কি করবেন এই জিনিসগুলো মনে হচ্ছে ভুলে যাচ্ছেন। তো সকালবেলা যদি আপনার এই সমস্যাটা হয়, অর্থাৎ বিস্মৃতি পরায়ণ ঘটে, অর্থাৎ ভুলে যাচ্ছেন, তো সেই পরিপ্রেক্ষিতে আপনি থুজা মেডিসিনটিকে গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে একটু হাই পটেন্সি গ্রহণ করতে হয় এবং বেশি রিপিট করার দরকার নাই। সপ্তাহে একটি করে ডোজ, 200 বা 1 এম্পাওয়ারে আপনি কয়েকটি ডোজ নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। তো দেখা যাচ্ছে যে আপনার পরিচিত রাস্তা, সেই পরিচিত রাস্তা আমরা অনেক সময় ভুল করি। তো আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি পরিচিত রাস্তা দিয়ে গেছেন বা হাঁটছেন, কিন্তু আপনি সেই রাস্তা আর চিনতে পারছেন না, ভুলে যাচ্ছেন। তো এইরকম ঘটনা আপনার কিন্তু বারবার ঘটছে এবং অনেক সময় দেখা যায় যে এই পেট্রোলিয়ামের পেশেন্টরা নিজের বাড়ির রাস্তাও চিনতে ভুল করে। তো এইরকম পরিস্থিতি যদি তৈরি হয়, সেক্ষেত্রে আপনি পেট্রোলিয়াম ব্যবহার করতে পারেন। এই পরিস্থিতি যদি 2-1 বার ঘটে তাহলে এটা কোনো ব্যাপার নয়, কিন্তু যদি এই পরিস্থিতিটা আপনার বারবার রিপিট হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি পেট্রোলিয়াম মেডিসিনটি গ্রহণ করতে পারেন। এই ক্ষেত্রেও এই মেডিসিনটি হাইপোটেনসিতে আপনি গ্রহণ করবেন এবং বেশি রিপিট করার দরকার নেই। পরের যে মেডিসিন সেটি হলো লাইকোপোডিয়াম। তো এই লাইকোপোডিয়াম পেশেন্টদের একটা ব্যক্তিত্বের একটা উইকনেস লক্ষ্য করা যায়। সেই উইকনেসটা কিরকম, দেখা যাচ্ছে যে আমরা স্টেজ পারফরমেন্স করতে অনেকেই ভয় করি। তো এই লাইকোর পেশেন্টরা কিন্তু স্টেজ পারফরমেন্সে খুব ভয়, হয়তো বক্তৃতা দিতে বা নাচ করতে বা গান করতে, স্টেজ পারফরমেন্সে যখন যাচ্ছে তখন কিন্তু তার ভয়। কিন্তু যখন সে স্টেজে শুরু করে দিচ্ছে, স্টার্ট করে দিচ্ছে, তখন কিন্তু তার এই ভীতিটা আর থাকছে না। সে কিন্তু কন্টিনিউ প্রোগ্রামটাকে বা তার যে পার্টিসিপেন্ট করেছে যেটাতে, সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এইরকম ব্যক্তিত্ব দেখা যায় এই লাইকোপোডিয়ামে। তো এই ক্ষেত্রেও লাইকোপোডিয়ামদের একটা বিস্মৃতি পরায়ণতা লক্ষ্য করা যায়, অর্থাৎ ভুলে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কিছু একটা বলছেন আপনার বন্ধুদের বা আপনি আহ, আপনার অন্য পার্সনদের কিছু বলছেন, বলতে বলতে আপনি কি বলছেন সেটাই মাঝখান থেকে ভুলে গেলেন। তো শব্দ ভুলে যাওয়ার এই যে প্রবণতা, এই প্রবণতা লাইকোপোডিয়ামে দেখা যায় এবং এই প্রবণতা মূলত বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এই পরিস্থিতিতে আপনি লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার বিস্মৃতি পড়ানো ঠিক হবে এবং আপনার শরীরে যদি কোনো সমস্যা থাকে সেটিও কিন্তু ঠিক হবে। তো এই ক্ষেত্রেও আপনি এই মেডিসিনটি হাই পটেন্সিতে ব্যবহার করবেন। পরের যে মেডিসিন সেটি ক্যালকিরিয়া কার্ব। ক্যালকিরিয়া কার্বের পেশেন্টদের দেখা যাবে যে যখন তাদের মাথা ব্যথা শুরু হয়, তখন তাদের এই ভুলে যাওয়ার সমস্যাও কিন্তু শুরু হয়। এই মেডিসিনটিও বেশি রিপিট করার দরকার নেই, 200 পাওয়ারে আপনি সপ্তাহে 2-1টি করে ডোজ, কয়েকটি ডোজ নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ল্যাকটানাইনাম। তো অনেকে দেখা যায় যে বাজার
করতে গিয়ে জিনিসপত্র বাজারে ভুলে আসে। আপনি হয়তো সবজি কিনছেন, সবজির যে প্যাকেটটি সেটি আপনার ব্যাগে না পুরে ওখানেই রেখে চলে এসেছেন, বা কোনো কিছু কিনেছেন কোনো দোকান থেকে, সেখানেই ফেলে রেখে চলে এসেছেন। তো এই ধরনের ভুলে যাওয়ার সমস্যাও কিন্তু অনেকের থাকে। তো এই রকম সিনড্রোম যদি কারোর থাকে, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন ল্যাক ক্যানাইনাম। এই মেডিসিনটিও বেশি রিপিট করা দরকার নেই, 200 পাওয়ারে আপনি কয়েকটি ডোজ নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম। তো লাইকোপোডিয়ামের মতো এই আর্জেন্টামের পেশেন্টদের কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় শব্দ বলার ক্ষেত্রে। অর্থাৎ আপনি কোনো কিছু গল্প করছেন, তো গল্প করতে করতে আপনি জিজ্ঞাসা করছেন কি বলছিলাম আমি। তাহলে এইরকম একটি কন্ডিশন কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামেও দেখা যায়। তো এক্ষেত্রে লাইকোর সাথে আর্জেন্টামের ডিফারেন্স হলো যে আর্জেন্টামের পেশেন্টরা একটা গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভোগে, গ্যাস্ট্রিক প্রবলেম তাদের ভোগে, এবং তারা একটা ক্রনিক সমস্যায় ভোগে যেটা মূলত ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত, এবং তাদের স্টুল সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকে। তো এইরকম সমস্যা, তার সাথে সাথে আপনার এই শারীরিক এই ধরনের সমস্যা, তার সাথে সাথে আপনার মেমোরির এই ধরনের সমস্যা, সেক্ষেত্রে মেডিসিন হয়ে যাবে আর্জেন্টাম নাইট্রিকাম। এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে, বেশি রিপিট করার দরকার নাই, সপ্তাহে 2-1টি ডোজ আপনি নিতে পারেন। তো এইভাবে এই মেডিসিনগুলি এই বিস্মৃতি পরায়ণ অর্থাৎ ফরগেটফুল, ভুলে যাওয়ার যে প্রবণতা সেটি কিন্তু কমাবে, এবং ভুলে যাওয়ার প্রবণতা সমস্যা ঠিক করবে, তার সাথে আপনার শারীরিক সুস্থতাও কিন্তু বজায় রাখবে। এইভাবে মেডিসিনগুলি কাজ করে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। আর আপনি যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ।